এই ছবির প্রযোজক দেব অধিকারী, যার এই মুহূর্তে আর আলাদা করে অন্যরকম কোনো আলাদা শব্দ খরচা করতে হবে না, এবং রয়েছেন আমাদের পর্দার বিনোদিনী এবং মৈত্র আমাদের মধ্যে। তোমারই মতো, সত্যি বলছি আমার মতো, বা আমি তাকে হিসেবে তার নাম হচ্ছে রুক্মিণী। কারণ এত কম সময়ে যে যে চরিত্রগুলো পেয়েছে, ওনার দুটো চরিত্র যদি কথা বলি, একটাতেও আমাকে ছাপিয়ে গেছে, এবং বিনোদিনী আমি দেখেছি, আই থিঙ্ক শি ইজ ওয়ান্ডারফুল, শি ইজ ব্রিলিয়েন্ট, এবং আমার মনে হয় যে হয়তো জীবনে আরো অনেক চরিত্র 50-100 আরো বেশি বলবো। পাঁচ বছর অপেক্ষা করেছিলাম আজকের দিনটা দেখার জন্য। অনেক কিছু ভেবেছিলাম বলবো, আমি রিয়েলি সরি, আমি বলার অবস্থায় নেই। শুধু একটাই কথা বলবো, मेरी जान बसती है विनोदिनी में, राम बाबू, मेरी जान बसती है विनोदिनी। थैंक यू। কারণ আমার বিশ্বাস ছিল এই পুরো টিমের উপরে, আমার বিশ্বাস ছিল গল্পের উপরে, আমার বিশ্বাস ছিল কে এই গল্পটাও মানুষের কাছে আসা উচিত। সেই বিশ্বাস রেখে আমার মনে হলো কে অ্যাজ এ প্রডিউসার আমার সব রকম ছবি করা উচিত, কিন্তু বিনোদিনী সবের মধ্যে পড়ে না। বিনোদিনী ওয়াজ অলওয়েজ স্পেশাল, কারণ যাকে নিয়ে ছবিটা, তার অবদান, তার স্যাক্রিফাইস থিয়েটার ওয়ার্ল্ডের জন্য, এবং সেই গল্পটা যদি না আসে তাহলে কোন গল্পটা আসবে। তো সেই জন্যই আমার মনে হয়েছিল কি এই ছবিটার পাশে থাকা উচিত। আর এই ছবিটাকে শুধু পাশে থাকা নয়, আমার মনে হয় এই ছবিটাকে যেই স্কেলে বাড়ানো উচিত, সেই যেটা ডিমান্ড করে সেটাই আমরা চেষ্টা করেছি। এবং আমার মনে হয় কি যখন আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন, আপনারাও ওই ফিলটা পাবেন, ওই 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 ইরাটা খুঁজে পাবেন কি না এটা 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 বিগ ক্যানভাসেরই ছবি। ছবিটা করবো আমি কীভাবে, যখন আমাকে দেখালো বিনোদিনী ফার্স্ট লুকটা, তখন মনে হলো কি না এই ছবিটা এমন একটা ছবি, এমন একটা গল্প করতে চলেছে যেখানে আমার বা দেব এন্টারটেনমেন্টে থাকা উচিত। অ্যান্ড হয়নি, এটা পুরোপুরি রুক্মিণীর আইডিয়া। রুক্মিণী সিএমকে জানিয়েছিলেন এবং সিএম এটা বুঝতে পেরেছিলেন, এবং আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা আমার মনে হয় রুক্মিণী যাওয়া উচিত। আমি অ্যাজ এ টিম আমি সঙ্গে ছিলাম, বাট এই ক্রেডিটটা আমার নয় না। আমার মনে হয় কাজের জবাব। আমার মনে হয় আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জায়গায় তুমি যত বেশি পপুলার হবে তত বেশি তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে। এবারে তুমি কাজ করবে না সেটা উত্তর দেবে। আমার মনে হয় আমি আজ অবধি 18 বছর হয়ে গেছে, আরও বেশি 19 বছর হলো। আমার চেয়ে বেশি টলতে কেউ হয়নি, আমি তো কাউকে জবাব দিতে যাইনি। আমার মনে হয় আমার কাজই জবাব দিয়েছি, এবং রুক্মিণীও তার জবাব দেবে, কথাবার্তার মাধ্যমে নয়, সিনেমার মাধ্যমে। এবারে আজকে তো ট্রেলার রিলিজ হয়েছে, তোমাদের ভালো লেগেছে তো? সবাই তো মানে হয় না কি একটা মেয়ে অভিনয়ের মাধ্যমে যা যা করার দরকার নিজের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য, আমার মনে হয় রুক্মিণী সমস্ত জিনিসগুলো করেছে, তার পরিশ্রম দেখা যাচ্ছে। এবারে যারা ট্রোল করেছেন, আমার যারা ট্রোল আজকে, তারা আমার ছবি দেখে,
আজকে অনেকে তারা আমার ফ্যান, তারা আমার সঙ্গে ইন্টারভিউ নিয়েছে, তারা আমার সঙ্গে আমার ট্রেলার শেয়ার করেছে। আমার মনে হয় রুক্মিণীও সেই সময়টা রুক্মিণীকেও দিতে হবে। আমার মনে হয় কি যে সব সয় সেই সর্দার হয়। সত্যি 5 বছরের অপেক্ষা, 2019 থেকে আজকে 2025-এ দাঁড়িয়ে সত্যি মানে এটাকেই হয়তো বলে স্বপ্ন পূরণের দিন, কিন্তু আসল স্বপ্ন পূরণটা তো 23 তারিখে হবে, যেদিনকে রিলিজ করবে। বাট এইটাও একটা বিশাল বড় পাওনা। ভাবিনি যে সিনেমাটা হবে কোনো দিন। মানে রাম বলছিল যে যখন আমি রিহার্সাল করতাম বা ওয়ার্কশপ করতাম, জানতামও না যে ছবিটা হবে কি না, কিন্তু মনে একটা বিশ্বাস ছিল যে হয়ে যাবে এরম একটা। আর এটাও ছিল যে এই গল্পটা বলা খুব জরুরি। একটা মেয়ে হয়ে আমি সবথেকে বেশি ফিল করছি এই গল্পটা বলা খুব জরুরি। এবং আজকে যখন ট্রেলারটাও লঞ্চ হলো, আমি দেখছিলাম, আমি যতটা দেখতে পেয়েছি অন্ধকারের মধ্যে সবকটা মেয়ে সব থেকে বেশি মুভড। এমনকি ছেলেরা বলছে, মেয়েরা কিছু বলছে না, ছেলেরা শুধু অসাধারণ বলছে পেছন থেকে। তো এই জার্নিটা দেখানো খুব দরকার ছিল এবং এইভাবে দেখানো খুব দরকার ছিল, এই ক্যানভাসে, এই গ্র্যান্ডার। এটা আমি বারবার বলছি যে বিনোদিনীর জীবনটা শুধু এটা একটা সিনেমা না, এটা একটা সেলিব্রেশন। এবং সেই জন্যেই 5 বছরের ফাইটটা ছিল। অনেক কথা, অনেক আলোচনা সমালোচনা, অনেক কিছু চলছে, এখনও চলছে, সে চলুক। কিন্তু একটা সময় আমার মনে হয় যে একটা খুশির মুহূর্ত, যেটা একদম একটা ইনোসেন্ট মুহূর্ত যেটাকে বলে, সেইটা হয়তো এই জায়গাটায় ছিল যেখানে আমি কিছু বলতে পারছিলাম না। বিকজ আমাদের মনে হয় যে মাঝে মধ্যে, আমি সবাইকে বলি, আমি ছোটোদেরকে বলি, আমি যারা আমার বয়সী তাদেরকে বলি যে সবসময় না বাইরে থেকে ভ্যালিডেশনটা খুঁজো না, যে সবাই বাকিরা বলছে খুব ভালো করেছো, দারুণ, উই আর ভেরি প্রাউড অফ ইউ। মাঝে মাঝে নিজেকেও বলা উচিত কোনো ভালো কাজ করলে যে আই এম প্রাউড অফ মাই সেলফ। ফলতে এই মুহূর্তটা এটাই ছিল যে আই ওয়াজ ফিলিং যে না, কিছু একটা ভালো করেছি রুক্মিণী, ইউ হ্যাভ ডান ওয়েল, ভালো কাজ করেছো। নিজেকেও মাঝে মাঝে বলার দরকার, নিজেকেও দরকার। সবসময় যে বাইরে থেকে খুশিটা খোঁজার দরকার নেই। তো এই এতদিনের পথ চলার পরে ফাইনালি ট্রেলারটা যে আমি দেখাতে পেরেছি, আই ওয়াজ জাস্ট ভেরি ইমোশনাল। মানে পুরো জার্নিটা আমার 5 বছর ধরো আমি এই 2.5 মিনিটে দেখলাম। আরও অনেক কিছু আছে, কিন্তু আমার চোখের সামনে, মানে আমার পুরো টিম খুব ইমোশনাল ছিল। আমার হয়তো মনের দিক থেকে আমার জোরটা একটু কম বলে হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বাট ইট ওয়াজ দ্যাট মোমেন্ট। আর আমি প্রতিটা মেয়ের মুখ দেখছিলাম, চোখ দেখছিলাম যে কী অবস্থা। অনেকজনের চোখে জল, অনেকজন চুপ, একটা অন্য মেজাজ হয়ে গেল সবার। সো আই এম জাস্ট ভেরি হ্যাপি। থেকে বড় যেই কথাটা, আমি একদিন রামকে, আমার শ্যুটিংয়ের প্রায় 10-15 দিন হয়ে গেছিলো এবং আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট ক্রুশাল সিন করছিলাম। সেদিনকে আমি তখন রামকে গিয়ে বলি, খুব হঠাৎ, মানে আমি ভ্যান থেকে নেমে আমি শটটা দিয়েছি, এসেছি, শটটা করেছি, করে বসলাম, আবার কিছু চেঞ্জ করছিল। আমি তখন রামের পাশে বসে ওর হাতটা ধরে বললাম, রাম জানো তো প্রায় 135-36 বছর পেরিয়ে গেছে, কিন্তু শুধু সালগুলোই পাল্টেছে, নারীর জায়গাটা কিন্তু এখনও এক, সেটা কিন্তু খুব বেশি বদলায়নি যদি সে অর্থে দেখতে চাই। এটা আমার সবথেকে বড় একটা এপিফেনি যাকে বলে সেটা ছিল, মানে একটা রিয়েলাইজেশন, সাডেন একটা রিয়েলাইজেশন যে খুব বেশি যে বদলেছে তা নয়। হয়তো আমাদের জামা কাপড় তাতে আধুনিকতা এসেছে, কিন্তু আমাদের সমাজের চিন্তা ভাবনায় সেই আধুনিকতা, সেই অ্যাকচুয়ালি সেইভাবে নারীদেরকে স্বাধীন করে বাঁচতে দেওয়ার জায়গাটা এখনও অনেকটা পথ চলা বাকি, সেটা আমি অবভিয়াসলি অনুভব করেছি। এবং আর একটাও কথা ছিল যে আমি দেখলাম যে আজকে দাঁড়িয়ে যে আমরা বলি আমাদের অনলাইন অনেক ট্রোল হয়, অনেক কথাবার্তা হয়, আমাদেরকে অনেক কিছু লেখে, এটা এর জন্য ঠিক না, সে তার জন্য ঠিক না, রুক্মিণী বিনোদিনী কেন হচ্ছে কি না হচ্ছে। তখন যদি আমি 2022-23 যখন সিনেমাটা অ্যানাউন্স হয়, আমি এটাও রিয়েলাইজ করলাম যে আমার মনটাকে ভাঙতে দিতে আমার অ্যালাউ করা উচিত না। কারণ এই ছবিটা যখন হয়, এটা তো ছবি না, এটা তো সত্যিকারের একটা মেয়ের সাথে, নারীর সাথে এটা হয়েছে। তো যখন 1880 সালে, যখন ওই রকম সময় দাঁড়িয়ে বিনোদিনীকে সারা সমাজ মিলে বলছিল যে এরম একটা মেয়ে, পতিতালয়ের একটা মেয়ে আজ উঠে এসে প্রভু, মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বেশে অভিনয় করবে, গোটা সমাজ তার এগেনস্টে ছিল। কিন্তু সেই সময় দাঁড়িয়ে সেই নারী নিজের মনটাকে বেশি জায়গা দিয়েছিল বাকি লোকেদের কথার থেকে বেশি। তো সে যদি ওই সময় দাঁড়িয়ে সে লড়াইটা লড়েছে এবং জিতেছে, এবং সফলভাবে জিতেছে, যেখানে প্রতিটা শো বিনোদিনী দাসীর অ্যাজ চৈতন্য মহাপ্রভু হাউসফুল হতো, তাহলে আমি আজকে 2024-এ দাঁড়িয়ে কেন শুনবো যেখানে আমাকে সোশ্যাল মিডিয়া 10টা ফেসলেস লোক, নেমলেস লোক যা ইচ্ছে তাই লিখছে, কারণ তাদের কাছে একটা 999-এর একটা ইয়ারলি প্যাক আছে, ফ্রি ইন্টারনেট আছে। তো সেই সময় তার মধ্যে যদি এই শক্তিটা ছিল,
তাহলে আজকে যখন আমি সোশ্যাল মিডিয়া লিখি ফেমিনিজম নিয়ে, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, এবং আমি 2-4টে কথা শুনে যদি আমি মানে ভেঙে পড়ি, তাহলে তো আমি অনেক বেশি পিছিয়ে। বিনোদিনী সত্যি অনেক এগিয়ে, এবং তাকে দেখে এটা বুঝতে হবে যে আমাদেরকেও এগিয়ে যেতে হবে, কাজটাই করতে হবে, আর কিছু না। তোমার এই কথার রেশ ধরে একটা বিষয় জানতে চাইছি। স্টার থিয়েটারে যখন প্রথম দিন প্রেস মিট হয়েছিল, তুমি একটা কথা বলেছিলে যে কোনো প্রডিউসার এগিয়ে আসছিলেন না, এবং অনেকেই বলেছেন যে একটা হিরোর বাজেটে একজন হিরোইনের ছবি কি করে হতে পারে। 141 বছর পরেও কি সেই বিষয়ের মানে এই ধারা অব্যাহত? এটা কোথাও গিয়ে তোমার মনে হয়েছে এই জন্যই কি? তুমি একদম ঠিক কথাটাই বলেছো। যখন আমি এই ছবিটা করার চেষ্টা করছিলাম রামের সঙ্গে, 5 বছর ধরে আমরা প্রডিউসার পাচ্ছি না, এবং আমি চাইনি, মানে আমি তো দেবকে যেদিনকে পোস্টারটা দেখাই 2022-এর এন্ডে, তখন দেব দেখে বলে তুমি এটা আমাকে কোনোদিনও বলোনি কেন, চৈতন্য মহাপ্রভুর পোস্টারটা। আমি বললাম যে না, আমি কারোর কোনো সাহায্য নিতে চাইনি, এটা তো আমার কাছে এসেছিলো। আমি তো জানতাম না কোভিড হবে, আমি তো জানতাম না যে এতটা লড়াই করতে হবে কোভিডের পর, যে একটা মেয়েকে নিয়ে এরম বাজেটে ছবি বানাতে। এবং তখন আমি রামকে বলেছিলাম যে একটা সত্যি তো একটা মেয়ের এখনও এই জায়গা, আমরা সবসময় সোশ্যাল মিডিয়া এত কথা বলছি, এত কিছু করছি, কিন্তু একটা হিরোর বাজেটে একটা হিরোইনের সিনেমা, প্রচুর নারীকেন্দ্রিক ছবি হয় কিন্তু সেই বাজেট হয় না। সেটা শুধু বাংলায় না, বাই দ্য ওয়ে, হ্যাঁ, এটা বাংলাকে ছোট করার কোনো জায়গা নেই, এটা কিন্তু বাংলা, হিন্দি, সাউথ, হিরোইনের বাজেট, এবং ধর একটা হিরোইনের পিরিয়ডিক সিনেমা এবং একটা হিরোর পিরিয়ডিক সিনেমা, সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে বাজেটের। বা একটা হিরোর যে কোনো সিনেমা ভার্সেস একটা হিরোইন একটা বিশাল বড় সিনেমা, কিন্তু হিরোইনের বাজেটও সবসময় কম। এই প্রথমবার হিরো আর হিরোইনের বাজেট এক করে দেওয়ার, এটাই আমাদের অপরচুনিটি ছিল যে সত্যি সেই অর্থে ছেলে আর মেয়ে, হিরো আর হিরোইন পায়ে পা মিলিয়ে একসাথে এগিয়ে যাবে। কারণ আমার বিশ্বাস ছিল এই টিমের উপরে, আমার বিশ্বাস ছিল গল্পের উপরে, আমার বিশ্বাস ছিল যে এই গল্পটাও মানুষের কাছে আসা উচিত। সেই বিশ্বাস রেখে আমার লোকে অ্যাজ এ প্রডিউসার আমার সব রকম ছবি করা উচিত, কিন্তু বিনোদিনী সবের মধ্যে পড়ে না। বিনোদিনী ওয়াজ অলওয়েজ স্পেশাল, কারণ যাকে নিয়ে ছবিটা, তার অবদান, তার স্যাক্রিফাইস থিয়েটার ওয়ার্ল্ডের জন্য, এবং সেই গল্পটা যদি না আসে তাহলে কোন গল্পটা আসবে। তো সেই জন্যই আমার মনে হয়েছিল এই ছবিটার পাশে থাকা উচিত। আর এই ছবিটাকে শুধু পাশে থাকা নয়, আমার মনে হয় এই ছবিটাকে যেই স্কেলে বানানো উচিত, সেই যেটা ডিমান্ড করে সেটাই আমরা চেষ্টা করেছি। এবং আমার মনে হয় কি যখন আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন, আপনারাও ওই ফিলটা পাবেন, ওই ইরাটা খুঁজে পাবেন কি না এটা 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 বিগ ক্যানভাসের ছবি। এটা রুক্মিণীকে প্রশ্ন করো না, আমার সে খেটেছে, আমি কেন কিনবো এটার মধ্যে? আমি শুধু ইনভেস্ট করেছি, আমার ক্রিয়েটিভ জায়গাটা ছিল কি গল্পটা কেমন দাঁড়াবে, যেটা রাম বললো, এবং কাস্টিং কে হবে সেটার দায়িত্ব আমার ছিল। পুরো ভালো লাগা আমার সেটা আর্টিস্টদের ক্রেডিট, ডিরেক্টরের ক্রেডিট এবং ওর টিমের ক্রেডিট, যেভাবে ওকে সাজানো হয়েছে, যেভাবে ও পারফর্ম করেছে, ওর ওয়ার্কশপ, ওর সবকিছু আমার মনে এখানে আমার সত্যি তোমাকে লুকিয়ে করিয়েছে, আমি ছোট বলবো আমি কিভাবে যখন আমাকে দেখালো বিনোদিনী ফার্স্ট লুকটা, তখন মনে হলো কি না এই ছবিটা এমন একটা ছবি, এমন একটা গল্প করতে চলেছে যেখানে আমার বা দেব এন্টারটেইনমেন্টে থাকা উচিত। তাকে ফার্স্ট লেডি অফ থিয়েটার বলা হতো, এবং তিনি যে ন্যায্য বিচার পাননি, যে সম্মান পাননি, তোমার ছবি আসার আগে তোমার হাত ধরেই কোথাও সেটা হলো স্টার থিয়েটার, বিনোদিনী থিয়েটার। এটা নিয়ে তোমার সঙ্গে কথা বলার সম্ভব হয়নি, তো সেটা নিয়ে যদি একটু। এইটা আমার হাত ধরে হয়নি, এটা পুরোপুরি রুক্মিণীর আইডিয়া। রুক্মিণী সিএমকে জানিয়েছিলেন এবং সিএম এটা বুঝতে পেরেছিলেন, এবং আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা আমার মনে হয় রুক্মিণী যাওয়া উচিত। আমি অ্যাজ এ টিম আমি সঙ্গে ছিলাম, বাট এই ক্রেডিটটা আমার নয়। একটা ট্রোলিং হয়েছে যে কেন রুক্মিণী, অন্য কেউ নয় কেন, তোমার কাছের লোক বলে এইরকম একটা সুযোগ নাকি পেয়েছি, খুশি? ট্রোলারদের কি বার্তা দিতে চাই না? আমার মনে হয় কাজের জবাব। আমার মনে হয় আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জায়গায় তুমি যত বেশি পপুলার হবে তত বেশি তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে, এবারে তুমি কাজ করবে না সেটা উত্তর দেবে। আমার মনে হয় আমি আজ অব্দি 18 বছর হয়ে গেছে, আরও বেশি 19 বছর আমার চেয়ে বেশি চলতে কেউ হয়নি, আমি তো কাউকে জব দিতে যাইনি। আমার মনে হয় আমার কাজই জব দিয়েছি, এবং রুক্মিণীও তার জব দেবে, কথাবার্তার মাধ্যমে নয়, সিনেমার মাধ্যমে। এবারে আজকে তো ট্রেলার রিলিজ হয়েছে, তোমাদের ভালো লেগেছে তো, সবাই তো মানে হয় না কি একটা মেয়ে অভিনয়ের মাধ্যমে যা যা করার দরকার নিজের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য আমার রুক্মিণী সমস্ত জিনিসগুলো করেছে, তার পরিশ্রম দেখা যাচ্ছে। এবারে যারা ট্রোল করেছেন, আমার যারা ট্রোল আছে তারা আমার ছবি দেখে, আজকে অনেকেই তারা আমার ফ্যান, তারা আমার সঙ্গে ইন্টারভিউ নিয়েছে, তারা আমার সঙ্গে আমার ট্রেলার শেয়ার করেছে। আমার মনে হয় রুক্মিণীও সেই সময়টা রুক্মিণীকেও দিতে হবে। আমার মনে হয় যে সব সময় সেই সর্দার হয়, তো আমার মনে হয় ট্রোলারটাকে সহ্য করতে হবে আজকের দিনে। আমার মনে হয় এবং
কাজটাই হচ্ছে মানে কাজটা যদি ভালো হয় এমনি তোমাকে কাউকে জবাব দিতে হবে। এছাড়া চরিত্র বাছাইটা একটা বড় বিষয় ছিল, তুমি যেটা বলছিলে যে কে গিরিশ ঘোষ করবেন, কে গুরমুখ করবেন, সেটা যদি একটু বলো। এটা আমার আর রামের অনেক দীর্ঘ দিনের আলোচনা এবং সমস্ত কিছু নিয়ে আমার মনে হয় কি বা রাম যে নামলো বলেছে তাতে আমি সহমত হয়েছি, বা আমি যে নামলো বলেছি তাতে রাম সহমত হয়েছে। আজকে তো এটা তো প্রসেস, এমন একটা পিরিয়ড আমার কাস্টিং করাটা সত্যি একটা ডিফিকাল্ট টাস্ক, বাট আমরা ভেরি হ্যাপি কে যেই অভিনেতাদেরকে আমরা চরিত্রগুলোতে নিয়েছি আমার মনে হয় সবকটা চরিত্র যেহেতু আমাদের কাছে একটা ক্যানভাস ছিল কে কেমন দেখতে, কাকে কিভাবে লুকটা ডিজাইন করা হবে, আমরা চেষ্টা করছি 99% সেই লুকটার কাছাকাছি অভিনেত্রীদেরকে নিয়ে আসা, এবং আমার মনে হয় তারা দুর্দান্ত অভিনয় করেছে। বাকিটা আপনার সিনেমার পর্দায় দেখতে পাবেন। রুক্মিণী বলেছিলেন যে 17 বছর লেগেছে তোমার ভাঙতে নিজেকে এতগুলো ক্যারেক্টার করতে, সেখানে রুক্মিণী 7 বছরে করছে, সেটা নিয়ে কিভাবে? কারণ আমি যেটা 18 বছর লেগেছে একটা খাদান করতে, খাদান আমি করেছি, বা একটা টেক্কা বা একটা বাঘা যতীন করতে বা এটা বনহাস করতে, সেটা যেভাবে ও করে যাচ্ছে, যেভাবে ও আমার বিমোরেংটা খুব অন্যরকম ছিল, টেক্কা খুব অন্যরকম ছিল, এখন বিনোদিনী আমার মনে হয় রেসপেক্ট যেটা আমি বলি কে তোমার কম্পিটিশন কে, আমার কম্পিটিশন যদি আজকে আমি আমার কম্পিটিশন ওর কাছে যেভাবে যেটা আমি আমার 7 বছর বলি আমার লিস্টের ফাইনাল লেখাটা দিয়েছি, আমার বিশ্বাস যেহেতু বিনোদিনী বিনোদিনী এত বড় স্টার ছিল, যদি আজকে জাস্টিফাই করতে আমার কাছে সবচেয়ে বড় স্টার যে এই স্টার স্বপ্ন শেখানো এই স্বপ্নটা আমি নিজের একটা কাজ বন্ধু আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল, মানে অভিনেতাদের কাছে এরকম চরিত্র পাওয়া সম্ভব বিষয়। এই কাজটার জন্য আমাদের আমাদের ট্রেনিং নেওয়া হয়েছে, আমরা একটা ট্রেনিং নিয়েছি সরকারের কাছে। আমার স্পেশালি হর্স রাইডিং এই ছবি এবং সাকসেস করেছি আমি, সেটাতে সময় ছোট্ট অ্যাক্সিডেন্ট যে কোনো ধরনের ছবি বড় ছবি সামলানো যায় না, তো সব থেকে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে। ফাইনালি আমরা কাজটা করতে পেরেছি, সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছি, সেটাই থেকে মিট আনতে গেলে কাছে পাই করি যে থ্যাংক ইউ সো মাচ। এই কাজটা করার সাহস আমাদের প্রসেসটা নাও, এবং তোমরা অবশ্যই দেখতে হবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। মানুষ তোমাকে একটা সুযোগ দেবে, 12টার সময় রিলিজ হলে 12:30 অব্দি টাইম আছে তোমাকে প্রুভ করার, পুরো ছবিটাও দেখবে না, 8 ঘন্টার মধ্যে তোমাকে রায় দিয়ে দেবে ছবিটা ভালো না খারাপ, সঙ্গে সঙ্গে লিখতে শুরু হবে এটা বাজে না ভালো। তো এই 8 ঘন্টার জন্য তোমার 4-5 বছর যথেষ্ট, মানে নিজেকে প্রিপেয়ার করতে হয় না কেন, করতে হবে। অ্যান্ড বিনোদিনী ইজ নট ইজি ফিল্ম, মানে যে কোনো মানুষের না অ্যাজ এ প্রডিউসার আমার জন্য সহজ ছিল না, আমি তো প্রডিউসার কাজটা অতটা যেহেতু আমাদের লিমিটেড বাজেট, সোর্স কম দিনের মধ্যে শুটিংটা শেষ করতে হবে, আর সবচেয়ে আমার অনেকে একটু দেখতে যায় আমার পুরো টিম, মানে যারা অ্যাকচুয়ালি ফিল্ডে নেমে কাজ করেছে। কারণ আমি 2026-27-এর মধ্যে 50 কোটি বক্স অফিস করতে চেয়েছি, কারণ এই সিঙ্গেল স্ক্রিনগুলো যেগুলো ভেঙে গেছে, যেগুলো মরামত হচ্ছে না, সেই সিঙ্গেল স্ক্রিনে গিয়ে তাদের মালিককে বোঝানোর চেষ্টা করছি দর্শক হলে আসছে, হাউসফুল হচ্ছে। আপনারা যদি একটু মরামত করেন, একটু ভালো করে দিন, একটু সিটিংগুলো ভালো হয়, তাহলে আমরা 2027-এ আজকে আমরা 15 কোটি টাকা যে বক্স অফিস বলছি, আমার 27-এর মধ্যে এটা 50 কোটি টাকা নিয়ে হবে। আর এটাও ছিল যে এই সিঙ্গেল স্ক্রিনগুলো যাওয়া, তাদের মালিককে বোঝানো, দর্শক কিন্তু আসছে, তার মানে লেবেল জন্য আসছে বা খাদানের জন্য আসছে, তখন কারণ দর্শক আসছে, এমনকি ছেলেরা বলছে, মেয়েরা কিছু বলছে না, ছেলেরা শুধু অসাধারণ বলছে। আমার মনে হয়েছে আমার টার্গেট 2027 মধ্যে ইন্ডাস্ট্রি এবং এইভাবে দেখানো, এই নিজেদের মধ্যে লড়াই করে সেইটা টাইম লস না করে আমি বারবার বলছি যে বিনোদিনী জীবনটা শুধু একটা সিনেমা নয়, এটা সেলিব্রেশন। আমার লক্ষ্য যখন আমরা 30 কোটি 40 কোটি জন্য 5 বছর ফাইটটা ছিল, অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু চলছে, এখনো চলছে। এই সিঙ্গেল স্ক্রিনে যদি আমরা না ঠিক করি না, একটা সময় আমার মনে হয় যে একটা খুশির মুহূর্ত, একদম একটা ইনোসেন্ট মুহূর্ত যেটা সেটা হয়তো এই জায়গাটায় ছিল না, আমি বলতে পারছিলাম। বিকজ আমার মনে হয় যে মাঝে মধ্যে আমি সবাইকে বলি, আমি আমার যারা আমার বয়সী তাদেরকে বলি যে সবসময় না বাইরে থেকে ভ্যালিডেশনটা খুঁজো না, যে সবাই বাকিরা বলছে খুব ভালো করেছো, দারুণ, উই আর ভেরি প্রাউড অফ ইউ। মাঝে মাঝে নিজেকেও বলা উচিত কোনো ভালো কাজ করলে যে আই এম প্রাউড অফ মাই সেলফ। ফলতে এই মুহূর্তটা এটাই ছিল যে আই ওয়াজ ফিলিং যে না, কিছু একটা ভালো করেছি রুক্মিণী, ইউ হ্যাভ ডান ওয়েল, ভালো কাজ করেছো। নিজেকেও মাঝে মাঝে বলার দরকার, নিজেকেও দরকার, সবসময় যে বাইরে থেকে খুশিটা খোঁজার দরকার নেই। তো এই এতদিনের পথ চলার পরে ফাইনালি ট্রেলারটা যে আমি দেখাতে পেরেছি, আই ওয়াজ জাস্ট ভেরি ইমোশনাল। মানে পুরো জার্নিটা আমার 5 বছর ধরো আমি এই 2.5 মিনিটে দেখলাম। আরও অনেক কিছু আছে, কিন্তু আমার চোখের সামনে আমার পুরো টিম খুব ইমোশনাল ছিল। আমার হয়তো মনের দিক থেকে আমার জোরটা একটু কম বলে হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বাট ইট ওয়াজ দ্যাট মোমেন্ট। আর আমি প্রতিটা মেয়ের মুখ দেখছিলাম, চোখ দেখছিলাম যে কী অবস্থা, অনেকজনের চোখে জল, অনেকজন চুপ, একটা অন্য মেজাজ হয়ে গেল সবার। সো আই এম জাস্ট ভেরি হ্যাপি। দেবনীতি 5 বছর ধরে এই চরিত্রটার সাথে যাপন করা বলে তোমার, এবং সেটা আমরা বড় পর্দায় বিস্তারিত দেখবই। তোমার উপলব্ধিটা যদি একটু বলো, মানে এই বিনোদিনী করতে করতে ব্যক্তিগতভাবে রুক্মিণীদি কি উপলব্ধি করবো? সব থেকে বড় যেই কথাটা, আমি একদিন রামকে, আমার শুটিংয়ের প্রায় 10-15 দিন হয়ে গেছিলো এবং আমরা খুব একটা ইম্পর্টেন্ট ক্রুশাল সিন করছিলাম। সেদিনকে আমি তখন রামকে গিয়ে বলি,
খুব হঠাৎ মানে আমি ভ্যান থেকে নেমে আমি শটটা দিয়েছি, এসেছি, শটটা করেছি, করে বসলাম, আবার যে চেঞ্জ করছিল, আমি তার নামের পাশে বসে ওর হাতটা ধরে বললাম, রাম জানো তো প্রায় 135-36 বছর পেরিয়ে গেছে, কিন্তু শুধু সালগুলোই পাল্টেছে, নারীর জায়গাটা কিন্তু এখনো এক, সেটা কিন্তু খুব বেশি বদলায়নি যদি সেই অর্থে দেখতে চাই। এটা আমার সব থেকে বড় একটা এপিফানি যাকে বলে সেটা ছিল, মানে একটা রিয়েলাইজেশন, সাডেন একটা রিয়েলাইজেশন যে খুব বেশি যে বদলেছে তা নয়, হয়তো আমাদের জামা কাপড় তাতে আধুনিকতা এসেছে, কিন্তু আমাদের সমাজের চিন্তা ভাবনায় সেই আধুনিকতার সেই অ্যাকচুয়ালি সেভাবে নারীদেরকে স্বাধীন করে বাঁচতে দেওয়ার জায়গাটা এখনও অনেকটা পথ চলা বাকি, সেটা আমি অবভিয়াসলি অনুভব করেছি। এবং আর একটাও কথা ছিল যে আমি দেখলাম যে আজকে দাঁড়িয়ে যে আমরা বলি আমাদের অনলাইন অনেক ট্রোল হয়, অনেক কথাবার্তা হয়, আমাদেরকে অনেক কিছু লিখে এটা এর জন্য ঠিক না, সে তার জন্য ঠিক না, রুক্মিণী বিনোদিনী কেন হচ্ছে কি না হচ্ছে। তখন যদি আমি 2022-23 যখন সিনেমাটা অ্যানাউন্স হয়, আমি এটাও রিয়েলাইজ করলাম যে আমার মনটাকে ভাঙতে দিতে আমার অ্যালাউ করা উচিত না। কারণ এই ছবিটা যখন হয়, এটা তো ছবি না, এটা তো সত্যিকারের একটা মেয়ের সাথে, নারীর সাথে এটা হয়েছে। তো যখন 1880 সালে যখন ওই রকম সময় দাঁড়িয়ে বিনোদিনীকে সারা সমাজ মিলে বলছিল যে এরম একটা মেয়ে, পতিতালয়ের একটা মেয়ে আজ উঠে এসে প্রভু মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বেশে অভিনয় করবে, গোটা সমাজ তার এগেনস্টে ছিল। কিন্তু সেই সময় দাঁড়িয়ে সেই নারী নিজের মনটার মান্যতার মনটাকে বেশি জায়গা দিয়েছিল বাকি লোকেদের কথার থেকে বেশি। তো সে যদি ওই সময় দাঁড়িয়ে সেই লড়াইটা লড়েছে এবং জিতেছে এবং সফলভাবে জিতেছে, যেখানে প্রতিটা শো বিনোদিনী দাসীর অ্যাজ চৈতন্য মহাপ্রভু হাউসফুল হতো, তাহলে আমি আজকে 2024-এ দাঁড়িয়ে কেন শুনবো যেখানে আমাদের সোশ্যাল মিডিয়া 10টা ফেসলেস লোক, নেমলেস লোক যা ইচ্ছে তাই লিখছে, কারণ তাদের কাছে একটা 999-এর একটা ইয়ারলি প্যাক আছে, ফ্রি ইন্টারনেট আছে। তো সেই সময় তার মধ্যে যদি এই শক্তিটা ছিল, তাহলে আজকে যখন আমি সোশ্যাল মিডিয়া লিখি ফেমিনিজম নিয়ে, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, এবং আমি 2-4টে কথা শুনে যদি আমি মানে ভেঙে পড়ি, তাহলে তো আমি অনেক বেশি পিছিয়ে। বিনোদিনী সত্যি অনেক এগিয়ে, এবং তাকে দেখে এটা বুঝতে হবে যে আমাদেরকেও এগিয়ে যেতে হবে, কাজটাই করতে হবে, আর কিছু না। তোমার এই কথার রেশ ধরে একটা বিষয় জানতে চাইছি। স্টার থিয়েটারে যখন প্রথম দিন প্রেস মিট হয়েছিল, তুমি একটা কথা বলেছিলে যে কোনো প্রডিউসার এগিয়ে আসছিলেন এবং অনেকেই বলেছেন যে একটা হিরোর বাজেট একজন হিরোইনের ছবি কি করে হতে পারে। 141 বছর পরেও কি সেই বিষয়ে মানে এই ধারা অব্যাহত? এটা কোথাও গিয়ে তোমার মনে হয় যে এই জন্যই কি? তুমি একদম ঠিক কথাটাই বলেছো। যখন আমি এই ছবিটা করার চেষ্টা করছিলাম রামের সঙ্গে, 5 বছর ধরে আমরা প্রডিউসার পাচ্ছি না, এবং আমি চাইনি, মানে আমি তো দেবকে যেদিনকে পোস্টারটা দেখাই 2022-এর এন্ডে, তখন দেব দেখে বলে তুমি এটা আমাকে কোনোদিনও বলোনি কেন, চৈতন্য মহাপ্রভুর পোস্টারটা। আমি বললাম যে না, আমি কারোর কোনো সাহায্য নিতে চাইনি, এটা তো আমার কাছে এসেছিল। আমি তো জানতাম না কোভিড হবে, আমি তো জানতাম না যে এতটা লড়াই করতে হবে কোভিডের পর যে একটা মেয়েকে নিয়ে এরম বাজেটে ছবি বানাতে। এবং তখন আমি রামকে বলেছিলাম যে একটা সত্যি তো একটা মেয়ের এখনো এই জায়গা, আমরা সবসময় সোশ্যাল মিডিয়া এত কথা বলছি, এত কিছু করছি, কিন্তু একটা হিরোর বাজেটে একটা হিরোইনের সিনেমা, প্রচুর নারী কেন্দ্রিক ছবি হয়, কিন্তু সেই বাজেট হয় না। সেটা শুধু বাংলায় না, বাই দ্য ওয়ে, হ্যাঁ, এটা বাংলাকে ছোট করার কোনো জায়গা নেই, কিন্তু বাংলা, হিন্দি, সাউথ হিরোইনের বাজেট, এবং ধরো একটা হিরোইনের পিরিয়ডিক সিনেমা এবং একটা হিরোর পিরিয়ডিক সিনেমা, সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে বাজেটের। বা একটা হিরোর যে কোনো সিনেমা ভার্সেস একটা হিরোইন একটা বিশাল বড় সিনেমা, কিন্তু হিরোইনের বাজেটটা সবসময় কম। এই প্রথমবার হিরো আর হিরোইনের বাজেট এক করে দেওয়ার, এটাই আমাদের অপরচুনিটি ছিল যে সত্যি সে অর্থে ছেলে আর মেয়ে, হিরো আর হিরোইন পায়ে পা মিলিয়ে একসাথে এগিয়ে যাবে। এবং সেই জন্যই এত বড় একটা লড়াই ছিল যে না কে করবে, মানে সত্যি আজকে যেটা দেব বললো যে প্রতীক বম্বে থেকে একটা ব্লেসিং এর মতো ছিল। সে বললো যে এই ছবিটা তোমরা করতে পারো তাহলে আই এম দেয়ার ফর ইউ গাইস। ও ভাবেনি যে কার মুখ পোস্টারে বা কার নাম পোস্টারে। তো এই সবচেয়ে অনেকজন কিন্তু মেয়েদের, এখনো যদি মেয়েদের নামে পোস্টার হয়, সেখানে প্রচুর হিরোরা কিন্তু মানে ওরম ভাবে বলা উচিত না হিরোরা, ইট ইজ চেঞ্জিং, বা তবুও মানে শুধু এখানেও না, সারা দেশ জুড়ে। হ্যাঁ, আমার তো মানে প্রচুর বন্ধুরা আছে যারা হিন্দি জগতে কাজ করে, সাউথের জগতে কাজ করে, তারা এখনো কিন্তু যখন ফোনে কথা বলে যে মেয়েদের নামে যদি পোস্টার থাকে তাহলে কিন্তু ছেলেরা তার সাথে অ্যাসোসিয়েট হতে চায় না। এটাও একটা স্ট্রাগল, শুধু বাজেটই স্ট্রাগল না। তো সেদিক কিন্তু হিরোর নামে যদি সিনেমা হয়, কোনো মেয়ের কিন্তু সেখানে কোনো ইগোর প্রবলেম নেই, মেয়ের কিন্তু কোনো মান অভিমানের পালা সেখানে নেই। এইটাই কিন্তু ভাবার, আমরা মেয়েরা কিন্তু সত্যি অনেক বেশি স্ট্রঙ্গার সেই অর্থে। পুরুষটাও আছে, ভালো পুরুষও আছে। আজকে নয়তো প্রতীক হতো না, দেব হতো না, আজকে রাম হতো না, সৌরেন্দ্র সমজিৎ হতো না, ওম হতো না, কৌশিক দা, রাহুল বোস, চন্দন, ছোট ছোট টুকরো মানে চরিত্রে পারফর্ম করতে এগিয়ে এসেছে। যেখানে পোস্টারে আমার মুখ সেগুলো সব লাগাচ্ছে, সেগুলো পোস্ট করছে। ভালো পুরুষও আছে, কিন্তু যে অধিকাংশ একটা 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 জায়গা আছে যেখানে মানসিকতার একটা চেঞ্জ দরকার, সেটার জন্য আরেকটু পথ চলা বাকি আছে। এবার বিনোদিনীর মতো ছবি যদি সত্যি হিট হয়, দর্শক যদি সেটাকে মানে হাউসফুল করে দেয়, তাহলে সবাই আরেকটু সাহস পাবে এগিয়ে যেতে। সুপারস্টার বলে দিয়েছে তুমি তার কমপ্লিট। না, হি ইজ ভেরি কাইন্ড, বাট মানে দেব যে জায়গাটা অ্যাচিভ করেছে
যেখান থেকে এসে যে জায়গাটা অ্যাচিভ করেছে সেটা একটা বিরাট বড় পাওনা। মানে আমি সবসময় বলি যে আজকে তো আমি বিনোদিনীর বায়োপিক করেছি, কিন্তু আমি সবসময় দেবকে বলি যে আমি জানি না হোয়াট দ্য ফিউচার হোল্ডস ফর এনি রিলেশনশিপ, এটা আমি সবসময় বলি, সবাইকে বলি, কিন্তু আমি দেবকে সবসময় বলি যে তুমি একটা ব্ল্যাঙ্ক পেপারে নিজের বায়োপিকের রাইটসটা আমাকে লিখে দিয়ে যাবে, ওটা আমি প্রডিউস করবো। ওটা তো সিনেমার ডায়লগটা ছিল যে মেরি জান বসতি है थिएटर में गुरमुख बाबू, কিন্তু এই মুহূর্তে সেটা ওটা বিনোদিনীর কথা। আর রুক্মিণীর কথা হলো मेरी जान बसती है বিনোদিনী में, কলকাতা वाले। থ্যাংক ইউ। আরেকবার ঝাড়ু খান না তুমি সারা